বিজেপি নেতার ওপরে বন্দুক নিয়ে হামলার অভিযোগ ওঠে পাঁশকুড়ায়। মারধর, বন্দুকের মাঠ দিয়ে মাথায় আঘাত ও মাথায় বন্দুক ঠেকিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডল। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। এ বিষয়ে তৃণমূল নেতা সিরাজ খানের দাবি, মিথ্যে মামলায় তৃণমূল নেতাদের ফাঁসানো হচ্ছে। পাঁশকুড়ার উদ্দেশ্যে এসেছিলাম, ওই দক্ষিণ চাচিয়াড়ার ভিতর দিয়ে রাস্তা দিয়ে। তো সেখানে ওই তৃণমূল আশ্রিত গুন্ডা যারা ওই আলম, কামাল, গুরুবদ বংশী, এই 5-7 জন ছিল। তো ওরা আমাকে দাঁড় করিয়ে বলছে, হুমকি দিচ্ছে, বলছে তোদের তো কিছুই করতে পারবি না, তোদের পার্টি থেকে বলাই আছে তোরা কিছু করতে গেলে তোরাই অ্যারেস্ট হবি। তো আমাকে ধমকি দিয়ে বলছে তোদের চন্দ্রনাথ যেমন খুন হয়েছে তোরাও খুন হবি বলে আমাকে মারধর এবং বন্দুক ঠেকায় আর বন্দুকের বাড়ি দিয়েও মারে। আর বলেছিল তুই ভবানীপুরে কাজ করেছিলি না, আমাদের মমতা ব্যানার্জিকে হারিয়েছি না, সব তোরা এখান থেকে লোক নিয়ে গেছিলাম ভোট প্রচারে 29 তারিখে, মনে আছে, সব আমরা লক্ষ্য রেখেছি আর উচিত সময় তোদেরকে জবাব দেব। যেমন চন্দ্রনাথ খুন হয়েছিল তোদের অবস্থা একই হাল হবে। পাঁশকুড়া থানা থেকে অ্যারেস্ট করেছে 3 জন নেতৃত্বকে। একজন ভীম সেতুয়া, পাঁশকুড়া টাউনের আইএনটিটিউসির নেতৃত্ব করেন প্রেসিডেন্ট, এবং কামাল হাসান ভূঁইয়া, ব্লক সংখ্যালঘু প্রেসিডেন্ট, এবং গুরুপদ মুন্সি আছেন আমাদের জেলার আইএনটিটিউসির সাধারণ সম্পাদক। এই 3 ব্যক্তি প্লাস আর একজনকে ধরেছেন, তার নাম হাসিবুল বলে শুনলাম। তাই আমি বলবো যে এই মিথ্যে কেস দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট না করে আমি আবেদন করব শান্তি বজায় রাখুন পাঁশকুড়াতে। উভয় দলকে বলছি।